ভাই ভাইয়ের সে একটা খাইছে অলরেডি, দুই প্লেট জানি আরেকটা ছোট আরেকটা চলবে সামনে, আরেকটা খাম শুধু রুবেল খাওয়া। মাঝে 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 মনে হয় যে ভুল ডিসিশন নিছি, কিন্তু মাঝে মাঝে আবার মনে হয় না ভালো ডিসিশন নিছি। একটু ঘুরতে আসলাম এত তেল খরচ করে এই ওয়েদারটা দেখার জন্য। পয়সা উসুল একটা রাইড হয়েছে, বাইকে তেল যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু এই অকটেন সংকটের মধ্যে এই ভিউটা দেখার পর আর কোনো কোনো প্রশ্নই থাকতে পারে না। সবুজ প্রাকৃতিক আর কি, সবুজ কি বলা যায়, শস্য, ভুট্টা ক্ষেত, এরকম একটা রোড, এরকম একটা আকাশ, ভাই আর কি লাগে। সে একটা ফিল পাইতেছি বাইক রাইড দিয়া, অস্থির। ধান ক্ষেত, পাশে পাকা পিচ জ্বালা রাস্তা, ট্যাঙ্কি ফুল, আর কি লাগে, একটা মন মতো রাইড। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম সটল। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে ধামরাই। তো এখানে একটা ফেমাস হালিম পাওয়া যায়, তো ওইটার উদ্দেশ্যে আজকে বের হওয়া। প্ল্যানিং করা হয়েছিল অনেক দিন আগে, তো আজকে রাতেও আর একটা প্ল্যানিং করা আছে, তো এটা এখন না বলি। তো এটা আপনারা জানতে পারবেন, ওটা টুরিস্ট থাকুক। তো এখন আমরা যাচ্ছি ধামরাই, মানিকগঞ্জের দিক। তো এখানে একটা বলা যায় বিখ্যাত একটা হালিম পাওয়া যায়, তো হালিমটা খাওয়ার উদ্দেশ্যে আমরা এর আগের বছরও গেছি। তো তখন আমি এই নতুন বাইক কিনি, তো ওরকমভাবে ব্লগিং করতে পারিনি, তখন আমি ব্লগার ছিলামও না। তো এবছর আবার যেহেতু যাওয়া পড়তেছে, তো মাঝখানে অনেকদিন ব্লগিংয়ে গ্যাপ হয়েছে। তো ভাবলাম আজকে যেহেতু যাচ্ছি, তো আরেকটা ব্লগ শ্যুট করা যাক। তো এখানে হালিমের টেস্টটা এখন পর্যন্ত আমাদের মুখে লেগে আছে। তো আমাদের প্ল্যানিং ছিল আমরা আবার যাব নেক্সট টাইম। তো আজকেই সেই দিন, আজকে আমরা আবার যাচ্ছি ওইখানে হালিম খাওয়ার জন্য। তো আজকে আমরা যাচ্ছি চারজন, আমি, আবির, আসিফ ভাই আর হচ্ছে রুবেল। তো রাস্তায় প্রচুর ধুলা, আর রাস্তা তেমন ফাঁকাই বলা যায়, কারণ সবাই এখন গ্রামে ঈদ করার জন্য সবাই চলে গেছে গ্রামে। তো ঢাকা সাভার বলা যায় তুলনামূলক সবসময় যেরকম থাকে তার থেকে অনেক ফাঁকা আছে। তো আমরা একটু ভিতর দিয়ে যাবো, জানি না রোডে পুলিশ আছে কিনা, সার্জেন্ট আছে কিনা, ধরা খাই কিনা। ধরা খাইলে তো শেষ অবস্থা খারাপ, কারণ আজকে রাতে এবার একটা প্ল্যানিং করা আছে। আমরা চাই যে ভালোভাবে এই ট্যুরটা শেষ করে আসতে। এখন একটা ট্যুরে যাচ্ছি, এই ট্যুর থেকে এসে আবার যাবো আরেকটা ট্যুরে। তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। চাইলে এলাকা থেকে করতে পারতাম, কিন্তু এলাকার ভিতর অবস্থা একদম বাজে, পানি, রাস্তাঘাট কাদা দিয়ে ভরা। তো ওই ক্ষেত্রে আর মন চায় না যে এলাকাটা দেখাই, নোংরা এলাকা আপনাদেরকে দেখাই। তো এলাকার বাইরে এসেই মেন রোডের হাইওয়েতে উঠে ব্লগিংটা স্টার্ট করলাম। তো এখানে তো অকটেন দিচ্ছে, তো আসিফ ভাই মেবি এখানে অকটেন নিবে, তো জানি না। আমার গাড়িতে অকটেন ফুল আছে, তো আমার এখান থেকে আরও 1 লিটার বাইরে দেওয়া হয়েছে। অকটেনের সংকটে আছি যারা আমরা বাইকার। কই যায় বুঝলাম না, রুবেলের বাচ্চা এমন করে কে? হ্যাঁ কিসে সারাদিন দিকে উঠলাম, তো একটু ভয় লাগে, পুলিশ দেখলেই ভয় লাগে। যেহেতু কাগজ নাই, একটু রিক্সেই থাকি। রিক্সে হ্যাঁ, কখন কি হয় বলা যায় না। রাস্তায় পুলিশ সার্জেন্ট তেমন একটা নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বেঁচে। দেখ চাপটা দিল কি? তো চাপ খাওয়ার সময় নেই, বেরিয়ে গেছি। এই বাচুলার এই বাম সাইডে থাকতে অনেক ভয় লাগে, কখন কিভাবে কি চাপ দেয় ঠিক নাই কোনো। তো দেখি ওভারটেক করা যায় কিনা, বুঝলাম না ওইদিকে আবার চাপে গে। তো যাক, ওভারটেক করেই ফেললাম।
তো এই সাইডে এই রোডগুলো ভালো নবীনগর পর্যন্ত, কিন্তু এই সাইডে বাইপেলের এই পর্যন্ত রোডগুলো এত বাজে যে বাইক কন্ট্রোলই করা যায় না। আর এই সাইডের রোডটা যেমন ভালো ঠিক তেমন বাইক কন্ট্রোলিং করেও মজা, বাইক রাইড করেও মজা, ব্লগিং করেও মজা। আজকে ব্লগিংয়ে এমন তেমন কনফিডেন্স পাচ্ছি না, অনেক দিন পরে বের হলাম ক্যামেরা নিয়ে, ক্যামেরা সেট আপ নিয়ে, প্রায় বলতে পারেন এক সপ্তাহ। এর মাঝে ব্লগিং টুকটাক করা হয়েছে, কিন্তু ওরকম কনফিডেন্টলি আগের মতো করতে পারতাছি না, কারণ মাঝখানে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। আর মেন রোডে হাইওয়েতে তেমন ব্লগিং করার আমার অভ্যাসও নাই। হাইওয়েতে ব্লগিংয়ে একটু ভয়ও লাগে, কথা বলতে হয়, প্লাস সব কিছু ফোকাস দিতে হয়, রোডের নিয়ম কানুন মেনে চলতে হয়। তো সব কিছু মিলিয়ে জিলে আমাদের একটু প্যারা হয়ে যায় যারা আমরা নতুন মোটো ব্লগার। তো হাইওয়েতে ট্রাভেল ব্লগ যখন আমরা করি, মোটো ব্লগ যখন আমরা করি, তো আমাদের অনেক কিছু খেয়াল রেখে বাইকটা রাইড করতে হয়, কারণ একটা ভুল হাইওয়েতে, একটা ভুল সারা জীবনের কান্না। আর অধিকাংশ ক্ষেত্রে বাইকার্সের ভুল থাকে না, রোডে টেসলা ড্রাইভার, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, আবার নিজেরও অনেক সময় অসচেতনতা, এটার মাধ্যমে আমাদের একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে। তো আমাদের সব সময় খেয়াল রেখে বাইক চালানো উচিত, কারণ বিশেষ করে যাদের হাইওয়েতে সব সময় রাইড করার অভ্যাস নেই। এটা কোন হইলো? এত বড় একটা চাপ দিল। তো জানি না সামনের কী অবস্থা, পুলিশ পাবো কি না। তো আমাদের যতটুকু আমি সব জানি যে আমাদের এখন থেকে আর ভিতরের দিকে যেতে হবে। তো এই হাইওয়ে থেকে বের হই, দেখি কোথায় যায়। পল্লবিদ্যুৎ থেকে মেবি আমরা ভিতরের দিকে যাব। যদি যাই তাহলে ওইখানে যে ক্যামেরা অন করব, কারণ এই হাইওয়েতে রাইড করে কথা বলাটা একটু প্যারাদায়ক আমার ক্ষেত্রে মনে হচ্ছে এখন। আর জানি না রোডে সার্জেন্ট আছে কি না, যদি সার্জেন্ট থাকে তাহলে তো এটা আরেকটা বিষয়, আর যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর থাকলে তো আর একটা প্যারা। তো এখানে ব্লগটা করাটা আমার মনে হয় ভিতর দিয়ে ঢুকে যাই। রাস্তায় তো জ্যাম, হয়তো পল্লবিদ্যুৎ আমরা এই জন্য। বাইক থাকার এটাই সুবিধা যে জ্যামের মধ্যে চিপা চাপা দিয়ে বের হয়ে যাওয়া যায়। তো আমরা এখন আছি জাতীয় স্মৃতিসৌধ এর সামনে, নবীনগর। প্রচণ্ড ভিড়, বাইকে কাটা বের করবো এই অবস্থাও নাই, আর এখানে এত নিয়ম চলে। তো অনেক কষ্টে এই জ্যাম ঠেলে বের হই। তো এখন আমরা আছি ঢাকা মানিকগঞ্জ বাইন চোদেরা কি কমু। তো এখন আমরা আছি ধামরাই রোডে। তো দেখি যেতে থাকি, আই হোপ বেশি দূর না, এখান থেকে বেশি দূরেও না, রোডও ভালো কাছেই। আবের এই এয়ারপোর্ট খুল, এয়ারপোর্ট খুল, এয়ারপোর্ট খুল, সিগন্যাল মিগনাল দিস, হাত মাত খেয়াল রাখিস। তো সেলফি রোডে যাত্রী তুলতেছে। তো এই হচ্ছে রোড, ঢাকা মানিকগঞ্জ ধামরাই রোড, ধামরাই 3 কিলোমিটার। তো চলেন যাওয়া যাক। তো আমরা যেই উদ্দেশ্যে আজকে বের হয়েছি, তো ওইটাতে যাচ্ছি। তো এখানে একটা ফেমাস হালিম পাওয়া যায়, তো শুরুতেই বললাম, তো ওইটা খাওয়ার উদ্দেশ্যে আজকে যাওয়া। তো এরকম রোড থাকলে কাহানা টানতে মন চায়, টানতেই ভালো লাগে। তো মাঝে মধ্যে এরকম আমাদের বের হওয়া উচিত। আর এবার ঈদে কোথাও বের হয়, পুরা ঈদটাই গেছে ঘরের ভিতর শুয়ে শুয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে। ছোট ভাই হাসান ঈদে বাইক নিয়ে ঘুরছে, কিন্তু আমি ঈদে বের হইনি। আমাদের প্ল্যানিং ছিল ঈদের পরের দিন একসাথে 2টা প্ল্যানিং করা, একটা লং আর একটা হচ্ছে শর্ট, সোজা একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। তো এখন যাচ্ছি ধামরাই থেকে ঘুরে আসবো। আল্লাহ যদি সহি সালামত নিয়ে আসে তাহলে আবার রাতেই আমাদের প্ল্যানিং আছে কক্সবাজার। তো হাইওয়েতে রাইডের তেমন অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স নাই। ভাই সেলফি খেয়াল রাখে সাবির, সেলফি কিন্তু পাগলা টানে, সেলফি কিন্তু পাগলা টান দেয়। এটা তো কইলাম, ও হ্যাঁ ওই যে
সেলফি কিন্তু পাগলা টান দেয়, বুঝিস, চাপ চুপ দিয়ে ফালাই দেয়। খেয়াল রাখছি একটু, সেলফি এলে আমার একটু সিগনাল দিস। আর এই হচ্ছে রোড, ঢাকা ধামরাই রোড। রোড ভালো, রোডও ফাঁকা, ঢাকা হচ্ছে ফাঁকা, কিন্তু রোডে বাসগুলো যে চলতেছে একটু বেপরোয়া গতিতে। আর আমাদের হাইওয়ে রাইডের এক্সপিরিয়েন্স খুবই কম, অভিজ্ঞতা নেই বললেই চলে। আমরা হাইওয়েতে তেমন একটা রাইড করি না, আমরা এলাকার মধ্যে ভিতরেই রাইড করা হয়। কিন্তু আমাদের উচিত মাঝে মধ্যে হাইওয়ে রাইড করা, হাইওয়ে রাইডের এক্সপিরিয়েন্স নেওয়া, যাতে আমাদের সামনে কোনো সমস্যা না হয়। তো মা বাবা পড়ছে হেলমেট, কিন্তু বাচ্চার জন্য কোনো সেফটি নেওয়া হয় নাই। তো একটু চলেন টানি। তো এর হাইওয়েতে যদি 50-60 না টানি তাহলে আসিফ বাইরে ধরা যাবে না। তো ভাই ভালো টান দিছে। সিঙ্গেল লেনের রোড, ডাবল লেন না এটা। আমি এটা সিঙ্গেল লেন না? হ্যাঁ সিঙ্গেল লেন, এই জন্য একটু রিক্সি বেশি। বিপরীত পাশে যখন কোনো বড় বাস আসবে, যদি ওভারটেকিং করে, তাহলে মনে করেন আমরা আছি রিক্সে, আর আমাদেরও একটা রিক্স থাকতে পারে। তো এটাও আমরা মেবি চলে আসছি। আবার এটা এই জায়গার নাম কি? তো প্রায় কাছাকাছি। এই রোডে একটা সময় আগে আমরা এসএসসি পরীক্ষা যখন দিছি, তো তখন আশা পড়ছে। ধামরাই বেশি একটা আশা পড়ে না। আবির এখানে পড়ালেখা করছে কলেজে, ধামরাই কলেজে। তো এই ক্ষেত্রে ওর বেশি আশা পড়ছে, কিন্তু আমার সাভার সাইডটাই বেশি যাতায়াত, সাভার মিরপুর। কারণ আমি পড়ালেখা করছি সাভারে, এই জন্য আমার ওই সাইডটাই বেশি যাতায়াত করে এবং রোডঘাট সব চিনা। কিন্তু এই সাইডে যেমন আসা হয় না, এই জন্য আমার এদিকে রোডঘাটের সাথে তেমন পরিচিতি নাই। কিন্তু রোডঘাট ভালো। এখন আমরা আছি ইসলামপুর। তো আমরা এখানে আসছিলাম করোনা টিকা দেওয়ার জন্য। তো ধামরাই আর বেশি দূরে না, 3 কিলোমিটারের মধ্যে আমরা মেবি 1.5 কিলোমিটার চালাই ফেলছি বাইক। তো আর বেশি দূর নাই, প্রায় কাছাকাছি চলে আসছি ধামরাই। কি একটা লাগলো জানি চোখে, কি কেউ মারলো নাকি লাগলো বুঝলাম না। তো হেলমেট পরার কারণে বেঁচে গেছে চোখটা। চোখে কি যেন একটা পোকা না কি যেন একটা এমনভাবে লাগলো যে এটা যদি খালি চোখে লাগতো তাহলে আমি একটা ক্ষতি হওয়ার চান্স থাকতো। আমি ভালো ব্যথা পেয়েছি। তো এরকম রোড থাকলে ভাই চালায় যে মজা, বাইক চালানোর একটা মজাই আলাদা এরকম রোড থাকলে। তো এবারই দেখি কে কোন কোন জায়গায় ট্যুর দিলেন জানান, কমেন্টে জানান। আর আমি অত্যন্ত সরি যে আমি আপনাদেরকে সাথে নিয়ে ওরকমভাবে ট্যুর দিতে পারতেছি না, ওরকমভাবে ডেইলি লাইফ ব্লগও দিতে পারতেছি না। কারণ কিছুদিন যাবৎ ব্যস্ত ছিলাম, রোজা ছিল, রোজা রাখে তারপর হচ্ছে অফিস করলাম। ওই অবস্থাতে ব্লগ করে আবার ওটা এডিট করে, তো আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। একা একটা চ্যানেল সামলানো, একটা পেজ সামলানো, প্লাস জব সামলানো, এটা এখন একটু প্যারা হয়ে যাচ্ছে আমার জন্য রোজা রেখে। কারণ আমার ডিউটি ছিল 8টা থেকে 8টা, আর রোজার শেষে আমার ডিউটি থাকবে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। তো তখন আমার হাতে এনাফ সময় পাওয়া যাবে, 3 থেকে 4 ঘন্টা। তো ওই সময় আমি ব্লগ করে আবার আমি এডিটও করতে পারবো, হাতে এক্সট্রা ব্লগ শ্যুট করেও রাখতে পারবো। ওই সময় আমার কোনো প্যারা হবে না। কিন্তু এখন আপাতত প্যারা হয়ে যাচ্ছে। তো সামনে হচ্ছে আসিফ ভাই আর রুবেল, আর পিছনে আমরা। তো এটা কোনো রোডের আন্ডারে পড়ে। এই রোডে যদি কেউ স্লিপ খেয়ে পড়ে তাহলে ওর মনে হয় না শরীরে কোনো হাড্ডি বাদে কোনো মাংস থাকবো, একদম সিরা উঠে যাবে, এত খড়খড়া। আর এই রোডটাতে যদি আমরা এইভাবে রাইড করি ঘন রোদের মধ্যে, তো সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের বাইকের টায়ার বেশি দিন লাস্টিং করবে না। আমাদের বাইকের টায়ারগুলা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে যে এরকম এত খড়খড়া রোডে। আর বাইকও তো স্কেট করার একটা চান্স থাকে, যদি হার্ড ব্রেক করা হয় বাইক স্লিপ করবে একটা চান্স থাকবে। আর এই রোডের এই সাইডে হচ্ছে ময়লা। তো এখানে যখন রাইড করবেন একটু কেয়ারফুলি রাইড করার চেষ্টা করবেন, কারণ এই ময়লার গন্ধ আপনারা পড়ে যেতে পারেন, ঠিক নাই, এত বাজে একটা গন্ধ, মাথা একদম ঘোরায় যেতেছে। তো রোডটা একটু মেঘলা আর কি, ছায়া আছে, কিন্তু রোডের আমার মনে হয় রোডের এই অবস্থাটা একদম এত খড়খড়া রোড, এটা থাকাটা রিস্ক, বাইকারদের জন্য খুবই রিস্ক।
কারণ দুই চাকার ব্যালেন্স উল্টাপাল্টা হলেই এখানে পড়লে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার চান্স থাকে, ওটা তো থাকবেই। আর একটা চান্স থাকে হচ্ছে বাইকের টায়ার প্রচুর পরিমাণ ক্ষয় হয়, প্রচুর ক্ষয় হয়। তো বাইক রাইডের মজাই আলাদা, এরকম রোড থাকলে ভাই আর কি লাগে। বাইকের যদি থাকে ফুল ট্যাঙ্কি তেল আর থাকে এরকম রোড। এখন আমরা আছি জয়পুরা, কেমনটা লাগে, রং করতেছে। কিছু রং বাইকার্সের জন্য আমাদের প্রবলেম হয়। কিছু কিছু অটো টেসলা ড্রাইভার আছে তারা রং করে। আর হচ্ছে যদি বাস এই সাইডে চলে আমরা যদি মাইরা দেয় সামনের থেকে, একদম শেষ, খুঁজেই পাওয়া যাবে না। তো শেষ, খড়খড়া রাস্তা প্রায় শেষ, আর অল্প একটু আছে। আমরা জয়পুরা ঢুকে গেছি, ধামরাই মেবি আর অল্প একটু, বেশি দূর নাই। আর এই যে এই হচ্ছে রোড, এটা হচ্ছে মাখন রোড। এইসব রোডে হচ্ছে বাইক চালানোর মজা আলাদা। হ্যাঁ, অনেকক্ষণ পরে একটু ভালো রোড পেলাম। কেমনটা লাগে, বাসগুলো যখন একবার আমার লেনে আয়া পড়ে তখন আমার হাতটায় পানি থাকে না, এক কথায় বলতে পারেন আপনারা। তো দেখে শুনে বাইক রাইড করা আমাদের খুবই জরুরি। আর আমার চোখ দিয়ে অনেকদিন পরে রাইড করতেছি, তো হাইওয়েতে 50-60+ রাইড করতেছি, এই জন্য আমার চোখ দিয়ে প্রচুর পানি পড়তেছে বাতাসে। এই হেলমেটের ভাইজর তো আমি লাগিয়ে রাখতেছি না, এই জন্য চোখ দিয়ে প্রচুর পানি পড়তেছে। পানি এত পানি পড়তেছে যে বলার ভাষা নেই। যে আমার হেলমেটের পেটগুলো এমনভাবে ভিজতেছে যে মনে করবে যে আমি কাঁদতেছি। তো সামনে আবার খড়খড়া রাস্তা শুরু, বাইক খালি স্লিপ না করলে হয়। টায়ারের তো প্রচুর ক্ষতি হইতেছে, এটা মানিয়ে নিয়ে চলতে হবে, কিছু করার নাই। তো সবসময় তো আর ট্যুরে আসি না, ট্যুরে বের হই লং ট্যুরে। নীলাচল ভালো টান দিছে, বাতাসে মনে হয় টানতেছে গাড়িটা এমন। তো এটা কোনো হইলো, নিচে সেফ থাকা বাচ্চাগুলার হেলমেট নাই, মায়ের হেলমেট নাই, এই অবস্থায় তো রিক্সভাবে রাইড করতেছে তারা। মেবি চলে আসছে কাছাকাছি। তো এখানে একটা পাম্প পাওয়া গেছে, তো অকটেন নিয়ে আসুক, দেখি অকটেন পাই কিনা। আমরা ভিতরে ঢুকবো নাকি? দাঁড়াই, ওরা তো অকটেন নিয়ে আইবই, অকটেন নিয়ে তো আইবই। গাড়ি আছে, গাড়ি আছে। অকটেন পাইলেই হয়, পাইছে। দেই সাবির, পিছনে দেই, আমি সামনে দেখতেছি। নাই, তেল নাই। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, কোনো পাম্পে অকটেন নাই। ঈদের আগের দিন পর্যন্ত অকটেন ছিল সব জায়গাতেই, কিন্তু এখনো কোনো জায়গায় অকটেন। নাইগা? হ্যাঁ? নাইগা? তুমি কে হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কে হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। টায়ারে 12টা বাজতেছে। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। আমরা কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি এই হচ্ছে পাম্পের অবস্থা। প্রত্যেকটা পাম্পে এরকম একটা করে গাড়ি আছে, কিন্তু অকটেন দিতেছে না, এরা শুধু স্টক করতেছে। তো ঈদের আগে ফুল করছিলাম কপালে, কোন কপালে পাইছি আল্লাহ জানে। কিন্তু এখন ঈদের একদিন আগ থেকে সবাই অকটেন পাচ্ছে না, কেউ অকটেন পাচ্ছে না, কোনো পাম্পে অকটেন নেই। আর যদিও থাকে খুব অল্প পরিমাণে দিচ্ছে। তো
তো আমরা হাইওয়ে থেকে একটু ভিতরের দিকে ঢুকলাম, তো জানি না কোথায় যাচ্ছি, বাসের বাইরে ফলো করতেছি, কারণ এদিকে আমার ওরকমভাবে আসা হয় নাই। আসলেও আজ যখন আসছিলাম একটা ভিতরের রোড দিয়ে আসছিলাম, তো এই হাইওয়ে, তারপর হাইওয়ে থেকে ভিতরে ঢুকি নাই, কিন্তু একদম ভিতর থেকে ভিতরে ছিলাম পল্লী বিদ্যুৎ হয়ে। এটাই হচ্ছে প্রবলেম, কোনো রোড কোনোভাবে চিনতেছি না, কিন্তু এদিকে রোডগুলো একটু ভাঙ্গা আর কোনো পাম্পে তেল নাই। এবার অকটেন শেষ হওয়ার পরে যে কী হবে আল্লাহ জানে। এবার অকটেন শেষ হওয়ার পরে যে কী হবে আল্লাহ জানে, অকটেন পাবো কি না, আর যদিও পাই বা অকটেনের দাম কত করে বাড়াবে ঈদের পরে, ঈদের ছুটিগুলো শেষ হলে, এটাই বলতে পারতেছি না কেউ। আর প্রতিদিন যেতে তো অকটেন ঢুকতেছে, কি অকটেনগুলো কোথায় যাচ্ছে, কোনো পাম্প থেকে তো বাইকারদের অকটেন দেওয়া হচ্ছে না ওরকমভাবে, তো এই অকটেনগুলো যাচ্ছে কোথায়? তো এগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত, সেই সরকারের কাছে প্রশ্ন রাখা উচিত, কারণ বাইকারদের এতটা ভোগান্তিতে ফেলার কারণটা কি, আর কেনই বা ফেলতেছে। তো আমরা শুধু যে অকটেন নেই এমন না, আমরা অকটেন নেই, অকটেনের সাথে ব্যাট দিই, ব্যাট ট্যাক্স দিয়ে বাইক চালাই, রোড পারমিট সব ওকে থাকে, তখনই আমরা বাইকার্সরা বাইক চালাতে পারি রোডে। কিন্তু এখন আমরা যে একটা প্রবলেমে আছি, বাইক চালাতে মন চাইলেও কোনো একটা দরকারে বাইক নিয়ে বের হতে চাইলে আমাদের 10বার ভাবতে হয় যে বাইক নিয়ে বের হবো কি না, যে এলাকায় যাবো এখানে অকটেন পাবো কি না। হ্যাঁ, আমি আর নাই মাইতাম এডি পুরা ভাঙ্গা রিকশার মধ্যে। রোড তো ভালোই, রোড ঘাট ভালো। এ হচ্ছে একটা ধামরাইয়ের মধ্যে, এই এলাকার নাম কি? ডান দিক দিয়ে গেলে কাশিমপুরিয়া যায় উঠবো, ধামরাই। তো চলেন আমরা আজকে যেই উদ্দেশ্যে আসলাম, তেল থাকুক আর না থাকুক পাম্পে, আমাদের মোটর ব্লগ নন স্টপ মোটর ব্লগ চলবে এখন থেকে রেগুলার মোটর ব্লগ করতে চাই, কিন্তু অকটেনের কারণে বাইক দিয়েই তো মোটর ব্লগটা করতে হয়। যদি বাইকে চালাতে না পারি তাহলে কীভাবে মোটর ব্লগ করবো? আমাদের আবার যে কবে তেলটা স্বাভাবিক হবে পাম্পে, যখন খুশি পাম্পে যে আমরা ট্যাঙ্কি ফুল করতে পারবো আগের মতো, এটা যে কবে আবার স্বাভাবিক হবে এই দিনের অপেক্ষায় আছি এখন পর্যন্ত। তো এই জায়গাটা অনেক চেনা চেনা লাগতেছে, আবের চেনা লাগতেছে না? ও আমরা তাদের এসএসসি পরীক্ষা দিয়েছি। আমরা তো এদিকে পরীক্ষায় দিছি। ওই যে তারা আছে। তো আমরা এদিকে এসএসসি পরীক্ষা দিতে আসছিলাম কুসুরার ভিতরে আছি আমরা এখন। এটা আমরা কুসুরা না, কুসুরা, আমরা এসএসসি পরীক্ষা দিছি। এটা তো আমরা বুঝতেছি না। আরে হ্যাঁ রে, কি আমরা খালি পরীক্ষা দিছি, এটা মনে হয় এটা পার হইছিলাম, মনে আছে? ওইখান থেকে আমরা এদিক খারাইলাম, এই যে আমরা আটকে ছিলাম এই ভিতর দিয়া। তাহলে ছিলাম না, আরো সামনে। হ্যাঁ, আরো সামনে। তাহলে এইটা মধ্যে হাট বয়। হ্যাঁ, যদি হাট বয় কপাল ভালো যাচ্ছে, হাঁটায় না, হাট হইলে দেখছি ভিড়। হাটটা এত থাকে না। এই যে এটা দোতলা, এটা দোতলা। তো অনেকদিন পরে আসলাম। আরে জানে যে আড্ডা দিতাম ভিতরে। টেসলা গুলার লাগে ভয় লাগে, টেসলা গুলার লাগে ভয় লাগে। হ্যাঁ, টেসলা এলাকা এটা সব স্থানীয় টেসলা ড্রাইভার। ভালো না, পুরো ওয়েদারটা অস্থির, একটা রোমান্টিক ওয়েদার। বিশ্বাস করেন আমি সেই মজা পাইতেছি বাইকটা চালায়। সেই কর্নারিংগুলো অস্থির লাগতেছে, রোডও যেমন ভালো, ওয়েদারটা তেমন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরকম ট্যুরে বের না হলে বোঝা যায় না প্রকৃতিটা কত সুন্দর, দুনিয়াটা কত সুন্দর। তো অনেকদিন পরে আসলাম এদিকে, পুলিশ টুলিশ নাই, সার্জেন্ট নাই, বাইক চালানোর তো আলাদাই একটা মজাই আলাদা। তো এরকম রোডে আবার কবে আসবো ঠিক নেই। বাইক চালানোর মজা, ফিলটাই আলাদা। গ্রাম অঞ্চলের মধ্যে এরকম ভালো রোড, আমার মনে হচ্ছে জামালপুর আশরাফুলদের
ইসলামপুরের রোড। আশা বল আবের, ইসলামপুরের রোডের মতো লাগে না? ইসলামপুরের রোড আশা বল গনে জামালপুর দেওয়ানগঞ্জ। তো সে একটা মেলা বসছে ওই ডাইনে। এই জায়গার নাম কি বাদা বুঝি পাগল পবিত্র, ওইটা মাজার মেবি, ওরস শরীফ। এখানে অনেকে অনেক কিছু দান করে, ভণ্ডামি এসব বিশ্বাস করি না আমরা মুসলমান। আমি বিশ্বাস করি না, অনেকে বিশ্বাস করে, অনেকে অনেক কিছু দান সৎকার করে এখানে এসে, কিন্তু আমি ওগুলো বিশ্বাস করি না কখনো। মাঝে মাঝে মনে হয় যে ভুল ডিসিশন নিয়েছি, কিন্তু মাঝে মাঝে আবার মনে হয় না ভালো ডিসিশন নিয়েছি। একটু ঘুরতে আসলাম, এত তেল খরচ করে এই ওয়েদারটা দেখার জন্য। পয়সা উসুল একটা রাইড হয়েছে, বাইকে তেল যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু এই অকটেন সংকটের মধ্যে এই ভিউটা দেখার পর আর কোনো প্রশ্নই থাকতে পারে না। সবুজ প্রাকৃতিক আর কি, সবুজ কি বলা যায়, শস্য, ভুট্টা ক্ষেত, এরকম একটা রোড, এরকম একটা আকাশ, ভাই আর কি লাগে। সে একটা ফিল পাইতেছি বাইকটা রাইড দিয়া, অস্থির। ধান ক্ষেত, পাশে পাকা পিচ জ্বালা রাস্তা, ট্যাঙ্কি ফুল, আর কি লাগে। একটা মন মতো রাইড। তো আমরা চলে আসছি সেই হালিমের দোকানে। গাড়ি করে আবির কই রাখবো, এটা না রাখছে কেমনে, এটার লাগে তো সমস্যা। তো আমরা চলে আসছি সেই হালিমের দোকানের সামনে। তো এখানে বাইকগুলো পার্ক করলাম। তো এখন যাই ভিতরের দিকে, তো দেখি হালিমটা খাই, টেস্ট করি ঠিক আগের মতন আছে কি না। তো এর আগে এবার স্পন্সর করছিল মুন্না ভাই, তো সাথে আমরা অনেকগুলো বাইক আসছিলাম। তো এবার আমরা আসছি 2টা বাইক। তো চলেন ভিতরের দিকে যাই। এ হচ্ছে হালিমের ডেক, 4টা হালিম দেন, 4টা। রুবেল, এই সেই হালিম, 2টার জন্য এত দূরে আসা। তো আমাদের প্রায় খাবারই খাওয়া শেষ। আবির খাইতেছে এখনো। ভাইয়ের একটা খাইছে অলরেডি, আরেকটা খাওয়া শুধু রুবেল খাওয়া, আরেকটা তাহলে খাইতাম আমার টাকা নাই ছিল। রুবেল খালি সব জায়গায় রান্না মোটামুটি। আমরা এর আগে যখন আসছিলাম, তো তখন সন্ধ্যার পরে আসছিলাম, অনেক ভিড় ছিল। তো এখন আসলাম সন্ধ্যার আগে, এই জন্য ভিড় নাই বললে চলে।
তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো তারপর ডাইরেক্ট কথা হবে মোটর ব্লগ। তো আসার সময় রাইড করছি আমি, তো যাওয়ার সময় একটু খারাপ লাগতেছে, হালিম খাইলাম, এখন শরীরটা ছেড়ে দিচ্ছে, এই জন্য আবিরে দিলাম রাইড করার জন্য। হালিমটা ভালো ছিল, টেস্টটা একটু ডিফারেন্ট, সব হালিমের থেকে একটু ডিফারেন্ট টেস্ট, তো এই জন্যই এত দূর আসা এখানে। তো প্রথমবার যখন আসছিলাম তো তখনই ভালো লাগছে, তো এই জন্য আবার আসা। টেস্ট চেঞ্জ হয় নাই, দামও কিছুটা কমছে। এখানে হালিমের প্রাইস হচ্ছে 70 টাকা, তো 70 টাকায় ভালো হালিম পাওয়া যায়, নলি পাওয়া যায়, কিন্তু আমরা 70 টাকারটাই ট্রাই করলাম। তো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো একটু আগে আসিফ ভাই রাইড করছে, এখন রাইড করতেছে রুবেল, আর তার আগে রাইড করছিলাম আমি, এখন রাইড করতেছে আবির। তো সবাই রাইডার সুইচ করলাম, তো একটু রিল্যাক্স হওয়ার জন্যই। তো আবিরের যখন আবার আনকমফোর্টেবল ফিল হবে তো তখন আবার আমি শিফট করব। তো যেই রোড, এই রোডে বাইক চালানোর ফিল মজায় আলাদা। তো এখন পিলিয়ন রাইডার, একটু পিলিয়ন হয়ে একটু রোডের ভিউগুলো নেই, একটু মজা নেই, একটু মজাই আলাদা এইসব আর কি। পিলিয়ন হিসেবেও রাইড করেও মজা, পিলিয়ন হয়ে মজা। এমন একটা রোডে আসছি আমরা, একটু ঠান্ডা লাগতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে, তো এই যে একটু গ্রামাঞ্চলে যে ঠান্ডা লাগতেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দেই। আজকের ব্লগটার এটাই মেন উদ্দেশ্য ছিল, আমরা কোথায় আসলাম হালিম খাইতে। তো লোকেশনটা ওরকমভাবে এক্স্যাক্টলি আমি জানি না, যতটুকু জানি শুধু ধামরাইয়ের মধ্যেই। শুধু বড় ভাই আসিফ ভাইরে ফলো করতে করতে আসলাম, তো এই জন্য আমি যখন কাউকে ফলো করি তো তখন ওইটার লোকেশন নিয়ে মাথা ঘাটাই না আর ভাবিও না, তো এই জন্য আর কি লোকেশন সবসময় মনে রাখতে পারি না। তো এখন রাইড করতেছে আবির। তো পিলিয়ন থেকে আজকে নিচ্ছি বিদায়, আজকে ব্লগটা এখানে শেষ করে দেই। গাড়িটা মাঝখানে রাইখা কি বলবো আর, এটা একটা রিস্ক, কেউ এসে মেরে দিতে পারে। তো আজকে পিলিয়ন থেকে বিদায় নেই, সামনাসামনি আর না আসি। সামনাসামনি একবার দুইবার আসা হয়েছিল তো হালিম খাওয়ার সময়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।